108 সংখ্যাটি জীবনের সঙ্গে জড়িয়ে আছে। 108 সংখ্যাকে শুভ সংখ্যা বলা হয়। 108 জপ, 108 পদ্ম, 108 নাম, 108 প্রদীপ, এই রকম 108 সংখ্যা আমাদের মানব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন দেখে নেওয়া যাক যে 108 সংখ্যাকে কেন সনাতন ধর্মে পবিত্র সংখ্যা বলা হয়। খেয়াল করলে দেখা যাবে যে দুর্গাপুজোতে 108টি পদ্ম লাগে, দেবীর গলায় 108টি বেলপাতার মালা পরানো হয়, নারায়ণ পুজোতে 108টি তুলসী পাতা দেওয়া হয়, এমনকি জপের মালাতে 108টি রুদ্রাক্ষ বা তুলসী কাঠ থাকে। বিভিন্ন মন্দিরের সাধু সমাজে মহামণ্ডলেশ্বরের নামের আগে শ্রী শ্রী 108 দিয়ে শুরু হয়। সনাতন ধর্ম মতে 108 সংখ্যাটি দ্বারা ব্রহ্মকে প্রকাশ করা হয়, তাই সনাতন ধর্মে 108 সংখ্যাটির এত মাহাত্ম্য। এবার দেখা যাক 108 সংখ্যাটির স্পন্দন কীরকম। অক্ষরের সাংখ্যিক স্পন্দন অনুসারে ব্রহ্ম অর্থাৎ ব যোগ র যোগ হ যোগ ম অর্থ দাঁড়ায় 23 যোগ 27 যোগ 33 যোগ 25 অর্থাৎ 108। এর সঙ্গে যদি 4 যোগ করে দেওয়া হয় 112। প্রাচীন সংস্কৃত ভাষায় 54টি অক্ষর ছিল। প্রতিটি বর্ণের পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ অর্থাৎ শিব ও শক্তি বর্তমান। সেই অনুসারে 54 গুণিতক 2 অর্থাৎ 108। প্রাচীন মুহূর্ত শাস্ত্র অনুসারে সময়কে 108টি উপলব্ধিতে বিভাজিত করা হয়েছিল। কীরকম সেগুলি? 36টি অতীত, 36টি বর্তমান ও 36টি ভবিষ্যৎ, অর্থাৎ অতীত বর্তমান ও ভবিষ্যৎ মিলে 36 যোগ 36 যোগ 36 মিলে 108টি মুহূর্ত। সনাতন বৈদিক উপনিষদে পঞ্চদেবদেবী যারা শাস্ত্রানুসারে সর্বাগ্রে পূজিত, তারা হলেন গণেশ, বিষ্ণু, শিব, কৌশিকী বা চণ্ডী এবং সূর্য বা আদিত্য। এদের প্রত্যেকেরই 78 শতনাম সংকীর্তন করা হয়ে থাকে। আবার আমরা দেখতে পাই শাস্ত্রে, পুরাণে শ্রীকৃষ্ণ সর্বদা 108 জন গোপিনীর সঙ্গে তার লীলা খেলায় রত থাকতেন। 108কে সংস্কৃতে বলা হয় হর্ষৎ সংখ্যা, কারণ এই সংখ্যাকে তার সংখ্যা সমষ্টি দিয়ে বিভাজিত করা যায়। সংখ্যা সমষ্টি বলতে 1 যোগ 0 যোগ 8 অর্থাৎ 9। এই 108কে 9 দিয়ে বিভাজিত করা যায়। আয়ুর্বেদ ও যোগশাস্ত্র মতে মানবদেহে মোট 108টি পদ ধরে চালিকা শক্তি এসে হৃৎপিণ্ডকে সচল রাখে। কালজয়ী মহাকাব্য মহাভারতে প্রত্যেকটিতে 18টি অধ্যায় আছে। এমনকি শ্রীরামচরিতমানস 9 দিনে পাঠ সম্পূর্ণ করতে হয়, যাকে নবান্ন পরায়ণ বলা হয়। আবার নটরাজের তাণ্ডবের থেকে প্রেরিত হয়ে ভারতনাট্যমের সৃষ্টি, সেই নৃত্যশাস্ত্রে 108টি হস্ত ও পদমুদ্রা আছে। সারা ভারতে তন্ত্রপীঠের সংখ্যাও 108। ধর্মীয় রীতিতে বৈচিত্র্য থাকলেও হিন্দু, বৈষ্ণব, বৌদ্ধ, শিখ ও জৈন ধর্মে
জপমালার পুঁতির সংখ্যা সর্বক্ষেত্রেই 108। এই কেন 108টি পুঁতি জপমালাতে থাকে তার একটা সুন্দর ব্যাখ্যা বৌদ্ধ ধর্মে রয়েছে। তাতে বলা হয়েছে, একটি সূত্র 6 × 3 × 2 × 3 অর্থাৎ 108, অর্থাৎ 6 হলো মানুষের 6টি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও চিন্তা বা মন। 3 হলো ত্রিকাল, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। 2 হৃদয়ের 2টি অবস্থা, নির্মল অবস্থা ও কলুষিত অবস্থা। আবার 3 হলো মানুষের মনের অবস্থা, ইচ্ছা, অনিচ্ছা ও উদাসীনতা। জপ করার ক্ষেত্রে যে 108 জপমালার ব্যবহার হয় তার কারণ, জপের মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, মনকে পরিচালনা ও কালের ঊর্ধ্বে নিজ হৃদয়কে নিয়ন্ত্রণ করাই হল 108 বার জপ করার মূল উদ্দেশ্য। সাধারণভাবে এই 108 সংখ্যাটা তাই ঈশ্বর ভাবনার দ্যোতক। একাগ্র লক্ষ্যে একই শব্দ উচ্চারণে যে ভাব মনের মধ্যে ওঠে তা এক দিব্য শক্তির জন্ম দেয়। সেই শক্তি দিয়ে মানুষ অসম্ভবকে সম্ভব করে তোলে। সাহসী, ধৈর্যশীল, সহিষ্ণুতা ও কর্মদক্ষতা বৃদ্ধি পায় এই 108 বার জপের মাধ্যমে। এই 108 সংখ্যা বা 108 পবিত্র সংখ্যা বা শুভ সংখ্যা জপের মাধ্যমে অহংকারীর অহং দূর হয়, হিংসা কমে এক নতুন মানুষে পরিণত হয়। সাধারণত প্রতি মিনিটে মানুষ 15 বার শ্বাস প্রশ্বাস নেন। এই 15 বার শ্বাস প্রশ্বাসের জায়গায় নিয়মিত জপের ফলে, অর্থাৎ এই 108 বার জপের ফলে এই শ্বাস প্রশ্বাস কমে 6 থেকে 9 বা 6 বার বা 9 বার হতে থাকে। তার ফলে মানুষের আয়ু 40% বৃদ্ধি পায়। সেই কারণে যে বলা হয় যে 108 একটি ব্রহ্মশক্তি সম্পন্ন সংখ্যা। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওয়ে আমরা 108কে কেন শুভ সংখ্যা বলা হয়, কেন একে হর্ষৎ সংখ্যা বলা হয় এবং 108 সংখ্যা ধরেই বিভিন্ন ধর্মীয় রীতিনীতি বা সনাতন আচার আচরণকে নিয়ন্ত্রণ করা হয় তার ব্যাখ্যা আমরা আলোচনা করলাম। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে একটা লাইক ও কমেন্ট করুন। আর আলোচনাটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।